চলে আসলাম পিসি বিল্ডে। এই মাদারবোর্ড এখন আনবক্সিং করব। দেখি মাদারবোর্ডে কি আছে। মাদারবোর্ডের ভিতরে অ্যাজ ইউজুয়াল যা থাকার তাই তো থাকে, তারপরেও এক্সট্রা কিছু থাকার কথা, কারণ যেহেতু মাদারবোর্ডটা একটা অ্যাডভান্স মাদারবোর্ড, অ্যাডভান্স লেভেলের মাদারবোর্ড, নিউ জেনারেশন মাদারবোর্ড। দেখি কি কি আছে। ওটা আমি ইউজার ম্যানুয়াল তো আছি, বিশাল বড় যেহেতু বক্স দিছে ভিতরে। আর কি কি আছে, এটা কি? এটা ওয়াইফাই অ্যান্টেনা, ম্যাগনেটিক ওয়াইফাই অ্যান্টেনা। তারপরে একটা ইউজার ম্যানুয়াল, কি কি আছে, আর একটা স্টিকার, আসুস যা দেয় আর কি বরাবর অ্যাক্সেসরিজ গুলো আছে। একটা চাবির রিং, আমাদের যে কাস্টমার ভাই, বেস্ট অফ লাক আপনার জন্য এই চাবি রিংটা ইউজ করার জন্য আসুসের পক্ষ থেকে ছাতা, এবং কিছু টাই কেবল দিছে, খুব কম হয়ে গেছে, আরো বেশি দেওয়া উচিত ছিল। আরো কিছু স্ক্রু যেগুলো দরকার, স্ক্রু প্লাস ছোট ছোট কিছু থার্মাল প্যাড আছে এসএসডির জন্য। আচ্ছা, প্রসেসর, এই যে সেই আকাঙ্ক্ষিত প্রসেসর 9950X3D, এটা নাকি বর্তমান প্রজন্মের এবং বর্তমান বিশ্বের সব থেকে ফাস্টেস্ট প্রসেসর, স্পিড বলেন সবকিছুর দিক থেকে, যা বিভিন্ন টেক রিভিউয়াররা বলে আর কি, ওই হিসেবে আমিও বললাম। হ্যাঁ, এই প্রসেসর সেই মহেন্দ্রক্ষণ প্রসেসর বসাচ্ছি এখানে। খুব সাবধান, মাদারবোর্ডের যে পিনগুলো খুব খেয়াল, কারণ এত দামি প্রসেসর, এত দামি মাদারবোর্ড, পিন যদি এদিকে ওদিক হয়ে যায়, এতটুকু মন যদি ভেঙে যায় তেমনি। এখানে মাদারবোর্ডে এক্সট্রাঅর্ডিনারি 4টা স্লট তো আছে, এটা তো বলার তো অপেক্ষা রাখে না। এখানে পাওয়ার সকেট হিসেবে 16 পিনের আছে, 24 পিন প্রসেসর দিলাম। আর যেটা খুবই আকর্ষণীয়, যেটা একটা বলার মতো, যেটা বলা হয় আকর্ষণীয়, এটা হচ্ছে যে এই যে লজিস্টিক্সের এই যে একটা দেখা যাচ্ছে, এটা প্রসেসর, এটাতে এই এসএসডি বসানোর জন্য এই যে একটা হিটসিং। আমাদের যে কাস্টমার ভাই, উনি এসএসডি চুজ করেছিল হিটসিং সহ এসএসডি। তা আমি পরামর্শ দিলাম যে হিটসিং সহ এসএসডি নেওয়ার দরকার নেই, কারণ মাদারবোর্ডের সাথে যে হিটসিংটা দেওয়া আছে, এটা ওই এসএসডির সাথে যে হিটসিং, এর থেকে মোস্ট বেটার দেন, এটা অনেক ভালো এই হিটসিংটা। এই হচ্ছে হিটসিং। এখানে আমরা একটা এসএসডি বসাই দেব। TB কিংস্টন ফিউরি 2TB এসএসডি। 2TB থাকবে, একটা হচ্ছে সি ড্রাইভ পুরোটাই, আর আরেকটাতে কি গেমিং এর যত যা লাগে এগুলো, মূলত গেমিং এর জন্য। আরেকটা ইন্টারেস্টিং নিউজ হয়তো আছে, আমাদের কাস্টমার ভাইয়া মনে হয় বলতে পারে, সেটা হচ্ছে যে এটার ইউজার আমরা তো মনে করতেছি যে কত জানি বয়স, আসলে ওরকম না। ইউজার খুবই নিউ কামার ইউজার বলতে গেলে। নিউ কামার ইউজারের জন্য এত বড় একটা পিসি আসলে খুব ইনোভেটিভ। আর এই যে এগুলো উঠাই নিতে হবে, নয়তো পরবর্তীতে প্রবলেম হবে। আর হ্যাঁ, এই যে বসাই দিলাম, লেগে গেল। আর অন্যান্য বিষয়ের এখানে হিটসিং তো আছেই, এবং এখানে যে এসএসডি বসবে সেকেন্ডারি আরো 2টা এসএসডি এখানে বসা যাবে, এগুলোর হিটসিংটা এটা কাজ করতেছে। এখানে পোর্ট হিসেবে আছে ইউএসবি আছে, ইউএসবি 3 আছে 4টা, তারপরে আরো আছে 3টা, 2টা, টোটাল ইউএসবি আছে কয়টা দেখা যায়, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10টা ইউএসবি। টাইপ সি আছে 2টা, এইচডিএমআই ডিসপ্লে পোর্ট, যদিও এটা লাগবে না কারণ এটাতে গ্রাফিক্স কার্ড ইউজ করবে, যার জন্য এগুলোর কোনো কাজ নেই। আর মোস্ট অ্যাডভান্স এখনকার যেটা অ্যাডভান্স টেকনোলজি, ওয়াইফাই যে পুশ অ্যান্ড লক সিস্টেম, আগে তো ওরকম নব সিস্টেম ছিল, ঘুরে ঘুরে লাগাই দিত, এখন সেই নব সিস্টেম না, ওয়াইফাই 7। এখন পর্যন্ত মাদারবোর্ড আমরা যতটুকু দেখেছি বা যেগুলো ইয়ে করেছি, ওয়াইফাই 6 ছিল, বাট এটাতে অ্যাডভান্স প্রযুক্তি ওয়াইফাই 7 আছে। এইখানে আর একটা এসএসডি লাগানোর যেহেতু জায়গা আছে, কাস্টমারেরও একটা এসএসডি লাগাইতে হবে। আমরা এটা খুলতেছি। কাজ শেষ।
এখন আমরা জাস্ট এই এসএসডি বরাবর যে হিটসিং এর এই যে থার্মাল প্যাডটা থাকে এটা উঠাই দেবো, আর বাকিগুলো থাকবে ওগুলো উঠানোর দরকার নাই। এসএসডি কটা, একটা গেল, 2 3 4টা, 1 2 3 4টা এসএসডি, টোটাল এসএসডি লাগাইতে পারবে তো পুরো সার্ভার বানায় ফেলতে পারবে। 4টা এসএসডি কি মুখের কথা? লিকুইড কুলার যেটা বলেছিলাম মোস্ট অ্যাডভান্স, এবং আমার কাস্টমার ভাই আমার সাথেই আছে, উনিও দেখবে আসলে এটা কেন অ্যাডভান্স বলেছিলাম, এটা আপনাদেরকেও দেখাই কেন অ্যাডভান্স বলেছিলাম। এই যে আমার জানা মতে, আপনারা দেখছেন কিনা অন্য কোনো লিকুইড কুলারে এত টেকনোলজি আমার জানা মতে আমি দেখিনি, বাট আপনারা দেখছেন কিনা বলবেন। দেখছেন কত অ্যাডভান্স করা, এবং এটাতে যে একটা ফ্যান থাকে এটার উপরে, এইটার উপরে যেটা থাকে, এই যে এইটা থাকবে এটার উপরে, ঠিক এটা ম্যাগনেটিক, এখানে যে বসাই দিলে এখানে লেগে যাবে। এটার ভিতরে ওই যে দেখা যায় দেখেন ফ্যান, যেটা প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য, প্লাস লিকুইড কুলার তো আছেই। এইটা এই জন্যই বলি যে এটা অ্যাডভান্স প্রযুক্তির একটা কুলার, এই আর্কটিক, মোনার্কের আর্কটিক, এটা অ্যাডভান্স প্রযুক্তির। আপনারা ইন্টারনেট ব্রাউজ করলে দেখতে পাবেন যে এটা আসলে যে বললাম যে কেন অ্যাডভান্স প্রযুক্তি, এটা দেখলেই ব্রাউজ করলে বুঝতে পারবেন। এখানে কেবলগুলো, সকেটগুলো আছে যে ইউজ করার জন্য, এই রাইজেনের জন্য কোনটা আর কোনটা কিসের জন্য, এগুলো সকেট। এখানে লেখা আছে এএমডি, এটা হচ্ছে রাইজেনের জন্য, আমরা রাইজেনে ইউজ করতেছি তাই এগুলো লাগবে। এটা খুলে ফেলবো। রেডিয়েটরে যে স্ক্রুগুলো লাগানো হয় শুধু স্ক্রু থাকে, কোনো ওয়াশার থাকে না, তাই আর্কটিক ওয়াশার দিয়ে দেয়, বিকজ এই স্ক্রুটা অনেক সময় এখান থেকে স্লিপ করে নিচে চলে যায়, তখন এই রেডিয়েটর এবং ফ্যানটা যত ঘুরে ঘুরে তখন বাড়ি খায়, শব্দ করে, ক্র্যাক 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 শব্দ করে। এই ওয়াশার দেওয়ার কারণে এটার নিচে কোনো সময় স্লিপ করে যাবে না, এটা আর্কটিকের একটা আলাদা একটা গুণ।
আসসালামু আলাইকুম। সামান্তা কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম অনেকদিন পরে। শর্ট বোর্ডে বড় একটা পিসি যাচ্ছে আমাদের আজকে, তাই অ্যাভেলেবেল তো যাই। তো এটা নিয়ে একটু বলতেছি, কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হাইলাইটস করার জন্য আপনাদের সাথে আজকে আসা। এর ভিতরে প্রসেসর যেটা দিচ্ছি আমরা, এটা হচ্ছে 9950X3D প্রসেসর। এই প্রসেসর দিয়ে এই পিসিটা যাচ্ছে। টোটাল অলমোস্ট বাজেট 6.5 লাখ প্লাস। এই পিসির বাজেট 9950X3D। মাদারবোর্ড 850 আসুসের রগ স্টিক্স মাদারবোর্ড, গ্লোবাল ব্র্যান্ডের মাদারবোর্ড। এবং স্টোরেজ হিসেবে যেটা যাচ্ছে 2TB করে দুইটা এসএসডি, কিংস্টনের 2TB দুইটা এসএসডি যাচ্ছে এই এটাতে স্টোরেজ হিসেবে। আর র্যাম হিসেবে আছে কিংস্টনেরই, একই সেম ব্র্যান্ড, এই র্যামগুলো যাচ্ছে। আর অবশ্যই পাওয়ার সাপ্লাই একটু হেভি দরকার, এই জন্য এসআর এর পাওয়ার সাপ্লাই যেটা বললাম মার্কেট লিডিং বর্তমানে। এই পাওয়ার সাপ্লাইটা এসআর এর অ্যাভেলেবেল মার্কেট লিডিং, এটা আছে 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই। ক্যাচিং হিসেবে আছে NZXT-র H7 ফ্লো 8GB ক্যাচিং এটা। এবং অন অ্যান্ড অনলি যেই জিনিসটা খুবই জায়ান্ট একটা জিনিস, ওজনও অনেক এবং দেখতে অনেক বড় একটা গ্রাফিক্স কার্ড, এটা হচ্ছে 5080 সিরিজের গ্রাফিক্স কার্ড, GeForce RTX NVIDIA। আর স্পেশালি যেই লিকুইড কুলার নিয়ে কথা বলবো, এই লিকুইড কুলারটা এটা হচ্ছে মোনার্কের মোনার্ক বাংলাদেশ এই লিকুইড কুলারটা বাংলাদেশে আনে, আর্কটিকের 360 ব্ল্যাক এই এডিশনটা। এই লিকুইড কুলারটা নিয়ে স্পেশালি বলা এই জন্যে যে অন্য যত সব লিকুইড কুলার আছে, ডিপ কুল, তারপরে কুলার মাস্টার, NZXT, আদার যত লিকুইড কুলার আছে, ওইগুলোর যে কারিকুলাম তার থেকে মোস্ট অ্যাডভান্স কারিকুলাম দিয়ে এই লিকুইড কুলারটা তৈরি। আমরা আনবক্সিং প্লাস পিসি বিল্ডের সময় আপনারা দেখবেন যে আসলে লিকুইড কুলারটা যে আমি বলতেছি খুবই স্পেশাল। কেন বলতেছি, এবং এটার সাথে কিন্তু এটা 6 বছরের ওয়ারেন্টিও আছে লিকুইড কুলারটা। তো এই ছিল আমাদের টোটাল একটা ইন্ট্রো। আর পিসি বিল্ডে আপনারা থাকবেন এই পিসি বিল্ডে, এবং সর্বশেষ আউটপুটটা কি হয় এটাও দেখবেন। ধন্যবাদ আপনাদের।